বন্ধুরা গুড মর্নিং। তো সকাল সকাল রান্না বান্না সবজি নিয়ে বসে গেছি। তো দেখো কালকে কর্তামশাই কি নিয়ে এসছে রাত্রিবেলা, পেঁয়াজ করে নিয়ে এসছে, যেটা আমি কর্তামশাই গেছিলো মাছ বাজারে, আমি একটু কেটে কুটে নিয়েছি। আর এইদিকে দেখো নিয়ে এসছে উচ্ছে। তো উচ্ছেগুলো ভাজবো, ওই জন্য রেখেছি। কালকে বলেছিলাম উচ্ছে অনেকদিন খাই না, তাই নিয়ে এসছে। আর এই কটা উচ্ছে মানে অনেকগুলো উচ্ছে হয়ে যাবে, তো সেই জন্য কটা আবার রেখে দিলাম, পরে সেদ্ধ ফেদ্ধ যাই হোক খাওয়া যাবে কিছু। তো কটা রেখে দেবো। 500 উচ্ছে নিয়ে এসছি। হ্যাঁ, তো কটা রেখে দেবো। ভাবছিলাম বড়গুলো রাখবো, তা দেখছি না বড়গুলো কেমন হয়ে যাচ্ছে, ছোটো ছোটোই কটা রেখে দেবো। তো এই হচ্ছে কালকে রাতের বাজার। উচ্ছে, এটা কি ফুলকপি, আর এই যে পেঁয়াজ কলি। আর গেছিলো সকাল সকাল বাজারে। চলো দেখা যাক তো কী এনেছে। তোমরা প্রথমে দেখলেই বুঝে যাবে, কারণ সুর দাড়ি সব বেরিয়ে রয়েছে। এই দেখো বন্ধুরা কি এনেছে, 2টো প্যাকেট। তো চলো দেখি, প্রথম প্যাকেটটা খুলি, এইটাতে ঢালি বাবা। এই দেখো নিচ্ছি। ভয় পাচ্ছ কেন তুমি? ভয় পাচ্ছি, এই দেখো সুরগুলো নাড়াচ্ছি কেমন। বেঁচে আছে তো, জ্যান্তই তো। এই দেখো বন্ধুরা, এটাকে মনে হচ্ছে গলদা চিংড়ি বলে। তোমরা কমেন্ট করে জানাও তো এটাকে কি বলে, গলদা বলে না বাগদা বলে। এই দেখো বাবা, একটা তুলে যে দেখাবো আমার ভয় লাগছে। আরে ধরো, কিচ্ছু হবে না। কাপাকাপি করছে। এটা মরে গেছে। এটা ছোট, এই যে বড়টা, এই যে দাড়িটা না বাড়ছে, তোমরা দেখো। এটা তোমরা কমেন্টে জানাও তো। ও এরকম দুটো হাতে নিয়ে না দেখালে? হ্যাঁ, ওই তো চুল ধরে দেখাও। এই দেখো বন্ধুরা, আজকে পুরো জমে যাবে। উফ, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি বড়। এইটা নড়ছে দেখো, বা হাতেরটা। তো এই নিয়ে এসছে এই প্যাকেটে। আর এইটাই কি এনেছে চলো দেখা যাক। এইটাই, ও বাবা, কালকে রাতে এমনি পেঁয়াজ করে নিয়ে এসছি, আমুদি মাছ দিয়ে খাবে বলে নিয়ে এসছে। দেখো আমুদি মাছ, বড় বড় সাইজের একদম, দেখতে পাচ্ছ? তো বুঝতেই পারছো যে রান্না বান্না পুরো জমে যাবে। ফুলকপিটা করবো না, কারণ মাছ করতে হবে, ওইদিকে উচ্ছে করবো, ফুলকপিটা রেখে দেবো। তো চলো বাবা, এটা দেখো কি নাচছে। মা গো মা, কামড়ে দিও না। এই দেখো, দেখেছো সুন্দর লাগছে দেখতে, দাঁত হা করছে, দেখেছো? হ্যাঁ কামড়াবে। তো যাই হোক, তোমরা কমেন্টে জানাও এটা কি, বাগদা না গলদা। আমার তো মনে হচ্ছে গলদা, এই সুরগুলো জাস্ট ছোটো, এর থেকে আরও বড় বড় হয়। তো চলো কেটে কুটে পরিষ্কার করে তারপরে আসছি। তো বন্ধুরা উচ্ছে কাটতে বসে গেলাম। তো উচ্ছেতে কি আলু দেবো নাকি তাই ভাবছি, দেখি। এখনও পুরোটা কাটিনি, কাটি। যদি আলু দিতে লাগে অল্প করে দেবো, নালে শুধুই ভাজবো। তো চলো, এদিকে উচ্ছে কাটছি আর এদিকে পেঁয়াজ করি। সেরকম সবজি সেরকম কিছুই কাটার নেই। তো মাছগুলো কিভাবে কাটবো তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিলাম। বন্ধুরা কি যে কষ্ট ছাড়াতে, খুব কষ্ট করে। তারপরে মাথা পরিষ্কার করে নিলাম, অনেকক্ষণ সময় লেগে গেলো। দেখো মাথাগুলো পরিষ্কার করে ময়লাটা ফেলে দিয়েছি। তো চলো এবারে রান্না বান্না করবো, শেয়ার করব কি দিয়ে কি রান্না করি, সঙ্গে থাকো। লবণ হলুদ মাখিয়ে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে। তো চলো হালকা করে ভেজে নেবো। রাত্রে বড় বড় চিংড়ি এনেছে, চিংড়ি মাছের তেল ঝাল করবো। তো দেখতে থাকো কীভাবে করি না করি। তো আগে মাছগুলোকে ভেজে নিই হালকা করে, তারপরে আবার আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। এরকম চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ? তো চলো নাবিয়ে নিই, তারপরে কি বসাবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো নাবিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো এদিকে বসেছি আমুদি মাছ ভাজা, একদম লাল লাল করে কড়া করে ভেজে নেবো। আর এইদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নেব। তো আজকে কিন্তু আলুটা খোলা শুদ্ধই দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। তো চলো উচ্ছে আলুটা ভেজে নিই লাল লাল করে, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো। তো সঙ্গে থাকো। আর মাছগুলো এদিকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব, তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো একদম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমুদি মাছ। তো চলো প্রত্যেকটা ভেজে নিই এরকমভাবে সব কটা, তারপরে কী করবো তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে উচ্ছে আলু পেঁয়াজ একসাথে ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে দেখি কী বসানো যায়। তো সঙ্গে থাকো। আর এদিকে কিন্তু মাছ ভাজা এখনও চলছে, আমুদি মাছ ভাজা, দুদিকেই দুটো কড়াইতে রান্না হচ্ছে। তো দেখতে থাকো, আগে এটা নামিয়ে নিই বন্ধুরা। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ কুড়িটা দিয়ে দিলাম। এই মাছের ঝালটা করবো, ছোটো মাছের আমুদি মাছের।
তো চলো একটু হালকা ভাজাভাজি হোক, তারপরে একে একে মশলাপাতি সব দিতে থাকবো, দেখতে থাকো। মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দেখো ছোটো মাছের ঝালটা করবো, তার জন্য পেঁয়াজ কলি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম এতে লবণ, হলুদ আর টমেটো। তো চলো একটু টমেটোটা নরম নরম করে নিই, তারপরে বাদ বাকি যা মশলা দেবো সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো এটা একটু ভাজাভাজি হোক। আর এইদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ, যাতে মশলাটা ছিটকে আমার গায়ে না আসে। তো জিরেটা তো ভাজাভাজি হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছে এতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করা। তো এখন কিন্তু সুন্দর করে মশলাটা ভেজে নেওয়ার পালা, কারণ যেহেতু পেঁয়াজ, আদা, রসুন সব আছে, মশলার একটা বাজে গন্ধ ছাড়বে। তো চলো একদম শুকনো শুকনো করে তেল ছাড়া অবধি ভেজে নেব। আর এরই মধ্যে আরও কিছু মশলাও দিতে হবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সবটাই শেয়ার করবো। এই যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ, আর অল্প একটু সামান্য চিনি। তো চলো সব দিয়ে কিন্তু এবার সুন্দর করে মিশিয়ে আবারও কষিয়ে নেওয়ার পালা। তো চলো একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল ঢল দেবো। তো এই কষানোটাই কিন্তু আসল, মানে গ্রেভিটার ওপরই খাবারটা নির্ভর করছে। তো চলো একটু ভালো সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দিয়ে দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো। তো টমেটো কিন্তু ভালোই মরে গেছে। তো চলো এবারে দিয়ে দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, সর্ষে একসাথে বাটা। তো সাদা মানে হলদে যে সর্ষে আর কালো সর্ষে একসাথে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, তো সেটা দিয়ে দিলাম। তো চলো হালকা করে একটু কষিয়ে নেবো, তারপরে অল্প করে পরিমাণ মতন জল দেব। তো এইদিকে দেখো আবার মশলাটা কষানো চলছে একদম শুকনো করে, তো আরও শুকনো হবে, তারপরে মশলার যে কাঁচা ভাবটা ওটা যাবে। তো চলো দুদিকেই দুটো জোর কদমে রান্নাবান্না চলছে। এটা একটু হালকা করে কষিয়ে তারপরে জল দেবো, কারণ সর্ষের ঝালে বেশি কষানো যাবে না। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো একদম শুকনো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো লেগে যাচ্ছে, তারপরে মশলাটা কিন্তু সুন্দর করে কষে গেছে। তো চলো এবারে জল দিয়ে দিই পরিমাণ মতন। গ্রেভিটা করতে হবে একটু গাঢ় গাঢ়ই, পাতলা করা যাবে না। তো চলো পরিমাণ মতন জল তো দিলাম, আর একটু হয়তো লাগবে। তো যাই হোক, আর এইদিকে দেখো পেঁয়াজ কলিটা হালকা করে একটু সর্ষে দিয়ে যে কষিয়ে নিলাম, তারপরে কিন্তু মানে জল দিয়ে দিয়েছি। তো এই ঝোলটা ফুটলে সুন্দর করে তারপরে মাছগুলো দেব। আর এইদিকেও সেম ঝোলটা ফুটবে, তারপরে মাছগুলো দেবো। আর একটু জল দিতে হবে, কারণ নাহলে এখনও অনেকটা সময় লাগবে, ঝোল টোল ফুটবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে সুন্দর করে ফুটে গেছে। তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটাতে হবে। তো চলো মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদম এবারে সুন্দর করে ফুটাবো, তারপরে নামিয়ে নেব। তো হচ্ছে বেশ ভালোভাবেই। তো চলো সঙ্গে থাকো। আর এদিকে কিন্তু ঝোলটা ফুটছে, আর একটু ফুটুক, তারপরে এতে চিংড়ি মাছগুলো দেবো। তো চলো এটা আর একটু সুন্দর করে ফুটিয়ে একটু গাঢ় করে নিই, তারপরে নামাবো। বন্ধুরা এই দেখো ঝোলটা তো সুন্দর করে ফুটে গেছে। তো চলো এবারে এতে মাছগুলো মানে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। ও কি লাগছে দেখতে, একদম বড় বড় ধামসা ধামসা চিংড়ি। তো চলো এবার এইটা দিয়েও কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, আর একটু গাঢ় করবো গ্রেভিটা। তো দেখতে থাকো, এটা সুন্দর করে ফোটাফুটি হোক 5-10 মিনিট, 5 মিনিট মিনিমাম ফুটিয়ে নেবো, তারপরে নামাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে মাছের ঝাল, আমুদি মাছের পেঁয়াজ কলি দিয়ে ঝাল সর্ষে বাটা দিয়ে একদম রেডি। তো চলো এটা নামিয়ে নেবো। ওইদিকে তো ওটা এখনো হচ্ছে, তো ওটা কেমন হয় তোমাদেরকে শেয়ার করব, সঙ্গে থাকো। তো চলো এই মাছটা আগে নামিয়ে নিই, তারপরে আবার আসছি বন্ধুরা। এই যে 5-6 মিনিট মতন একটু ফুটিয়ে নিলাম। দেখো মাথাগুলো সব ছেড়ে ছেড়ে যাচ্ছে, একটু নাড়ানাড়ি হয়ে গেলে যা হয়, এক একটা রয়েছে গায়ে এই যে, আর এক একটা ছেড়ে ছেড়ে গেছে। তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে কী দেবো, এই যে গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো। আর এর সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো চলো এখনের মতন এখানেই রান্না কমপ্লিট। তো আজকে কোন রান্নাটা বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আর গ্রেভিটা কিন্তু গাঢ় গাঢ়ই হয়েছে, এই দেখো। তো চলো এখানেই রান্নাবান্না শেষ করছি। তো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার।
তো সোমবার দুপুরে লাঞ্চ মেনুতে কী কী রেখেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে খুব মজার মজার খাবার নিয়ে চলে এসেছি। তো চলো লাঞ্চ থালির দিকে কী আছে প্রথমে বলে দিই। লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রতিদিনের মতনই। রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, রয়েছে আমুদি মাছ পেঁয়াজ কলি দিয়ে ঝাল, আর রয়েছে গলদা চিংড়ি মাছের তেল ঝাল। তো চলো কর্তা মাছের তো একদম রেডি, কারণ চিংড়ি রেখে কর্তা মাছে কিন্তু আর ঠিক থাকতে পারে না, সাথে আবার আমুদিও আছে। তো এবার প্রথমেই তো আগে তিতো দিয়ে শুরু করতে হয়, তারপরে মিষ্টি। কথাতেই আছে আগে তিতো পরে মিষ্টি। তো উচ্ছে ভাজা দিয়ে প্রথমে ভাতটা সুন্দর করে মেখে মুখে নিয়েছে। এবার দেখো দানা ভাজতেও ব্যস্ত। তো যাই হোক কচি কচি দানা ছিল বলে দিয়ে দিয়েছি, ওটা আবার ব্যস্ত। তা যাই হোক উচ্ছে ভাজাটা দিয়ে পেঁয়াজ দিয়ে তো বেশ ভালোই লাগে খেতে, এটা নিয়ে কোনো কথা হবে না। তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট। এবারে দেখো বাদ বাকি কিছুটা ভাত ভেঙে নিল, আর এই যে পেঁয়াজ কুলি দিয়ে আমুদি মাছের ঝাল, ও যে কি স্বাদ সে যে খায় সেই জানে, তাই না? যে না খায় সে তার মর্ম জানবে না। যাই হোক পেঁয়াজ কুলি দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম আজকে। তো কর্তা মাছ কিন্তু ঢেলে সুন্দর করে মেখে মুখে নিয়েছে, বেশ ভালো লাগছিল। আর আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে আমার তো শুধুই ভাল লাগে, মশলা ছাড়াও ভাল লাগে। তার মধ্যে সর্ষে দিয়েছি তো বুঝতেই পারছো আরো দ্বিগুণ হয়ে গেছে স্বাদটা। এই যেভাবেই মাছটা কামড়ে খেতে হয়, কারণ এই মাছের কাঁটা একদম ছোট ছোট হয়, সেই জন্য কামড়েই খাওয়া যায়। তো কর্তা মশাই কিন্তু সুন্দর করে মেখে চুকে খাওয়া দাওয়া করছে। আজকে দুপুরের খাওয়াটা পুরো জম্পেস হয়েছে। আমুদি মাছটা হেভি লাগে, ছোট মাছের মধ্যে আমুদি মাছটা দারুণ লাগে। তো আমুদি মাছ দিয়ে খাওয়া কমপ্লিট। এবারে কিন্তু মেন কোর্স, মানে এই যে মেন আইটেম যেটা আমাদের হচ্ছে গলদা চিংড়ি মাছের তেল ঝাল। মালাইকারি না কিন্তু তেল ঝাল করেছিলাম, একদম গাঢ় গাঢ় গ্রেভি দিয়ে একদম মাখামাখি চলছে। আর কত মাসে সুন্দর করে মেখে চিংড়িটাও খেলো, তো বেশ ভালোই লাগছিল খেতে। আর এই দেখো মাথাটা খুলেও জাস্ট ফাটাফাটি। আজকে দুপুরের খাওয়া পুরো জমে গেছে বন্ধুরা। গলদা চিংড়ি মাছ একটুখানি বেঁকে গেছে ঠিকই, কারণ কাঠি ঢুকাইনি আমরা, তো কাঠি ছাড়াই আমরা আজকে ফাটিয়ে দিয়েছি। তো বেশ ভালো লাগছিল খেতে। তো এইভাবেই খাওয়া দাওয়া চলতে থাকলো আমাদের। দেখো মাছের মাথার খোসাটা ছাড়াতেই ব্যস্ত, একদম কাঁকড়ার মতন টেস্ট লাগছিল মাথাটা। তো বেশ ভালো লাগছিল কিন্তু খেতে, একদম চুষে চুষে ঘিলু ফিলু সব খেয়ে নিয়েছে। তো এইভাবেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া চললো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো টাটা।